উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কল্যাণের কাছ থেকে জানতে চাইবো তার কারণ শওকত মোল্লা তিনিও টার্গেট। শওকত ঘনিষ্ঠ তো এই খায়রুল ইসলাম, কিন্তু তার উপর হামলার ঘটনা, তার সঙ্গীদের উপর হামলার ঘটনাই শুধু নয়, শওকত মোল্লাকেও টার্গেট করা হয়, বোমা উদ্ধার হয়, গুলির অভিযোগ উঠে আসে, গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠে আসে। কল্যাণ, কি আপডেট পাওয়া যাচ্ছে সে বিষয়ে? একেবারেই সোনিয়া, যে কথা বলছিলাম, শওকত ঘনিষ্ঠ যে খায়রুল ইসলামের উপর হামলা হয় সেই ঘটনার পর যখন খায়রুল ইসলামকে দেখতে আহত অবস্থায় শওকত মোল্লা যখন দেখতে হাসপাতালে যান এবং সেখান থেকে তার বিশাল কনভয় নিয়ে তিনি পোলেরহাট থানাতে আসেন এবং পোলেরহাট থানাতে এসে সেখানে অভিযোগ দায়ের করেন। যখন এই অভিযোগ দায়ের করে শওকত মোল্লা যখন ফিরে যাচ্ছিলেন সেই সময় তার কনভয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ, বোমা ছোড়ার পাশাপাশি এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এরপরেই শওকত মোল্লার কনভয় থেমে যায় এবং পোলেরহাট থানার কাছে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং রাতেই কিন্তু এই যে চাষযোগ্য যে সমস্ত জমি, সেই জমিতে কলকাতা পুলিশের কর্মীরা তারা নামে এবং সার্চ অপারেশন চালায়। সেই সার্চ অপারেশন চালানোর সঙ্গে সঙ্গে দুটি তাজা বোমাও উদ্ধার করে। এরই পাশাপাশি যে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা পাঠানো হয়েছিল, সেই সমস্ত বোমার বিস্ফোরণের পরে যে সুতুলি থেকে শুরু করে স্প্রিন্টার যে সমস্ত নমুনা, সেগুলো সংগ্রহ করে পোলেরহাট থানার পুলিশ। এরপরে শওকত মোল্লা পুনরায় পোলেরহাটে বোমা উদ্ধারের ঘটনা দেব সেই ডিটেলও আপনাদের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে।